ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির আজকের অষ্টম ক্লাস। বিদ্যাকাননের পক্ষ থেকে যে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির ক্লাসগুলি করানো হচ্ছে, তোমরা সেই ক্লাসগুলি করো। আশা করি তোমরা তোমাদের ইন্টারভিউয়ে সকলেই উপকৃত হবে। 1 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার চরম লক্ষ্য কী? সঠিক উত্তরটি হলো, শিক্ষার চরম লক্ষ্য হলো আত্ম উপলব্ধি এবং ব্যক্তিসত্তার বিকাশ। পরের প্রশ্ন 2 নম্বর, শিক্ষার আপাত লক্ষ্য কী? শিক্ষার আপাত লক্ষ্য হলো দৈহিক, মানসিক ও চারিত্রিক বিকাশ সাধন হলো শিক্ষার আপাত লক্ষ্য। পরের প্রশ্ন 3 নম্বর, সহজ পাঠ এই কথাটি একটি শব্দ না 2টি শব্দ? তো সঠিক উত্তরটি হবে সহজ পাঠ 2টি শব্দ। 2টি শব্দের মধ্যে কি, একটি হলো সহজ এবং অপরটি হচ্ছে পাঠ, অর্থাৎ সহজ পাঠে 2টি শব্দ। 4 নম্বর প্রশ্ন তোমাদের বলতে পারে, স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে কি বলেছেন? স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে কি বলেছেন? উনি বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধনই হলো শিক্ষা। বা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, বলতে পারে, মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন হলো শিক্ষা, কে বলেছেন? উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, সহজ পাঠ অনুযায়ী শক্তিনাথ বাবুর নৌকার নাম কি ছিল? সহজ পাঠ অনুযায়ী শক্তিনাথ বাবুর নৌকার নাম ছিল রক্তজবা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে মিড ডে মিল কবে চালু হয়? পশ্চিমবঙ্গে মিড ডে মিল চালু হয় 2003 সালে। পরের প্রশ্ন, প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের কিভাবে পড়াবেন? উত্তর কিভাবে বলবেন? তোমরা কিভাবে উত্তরটি দিতে পারো? বলতে পারো যে প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের অন্যান্য শিশুদের সঙ্গে একই শ্রেণীতে পড়াবো, তবে তাদের প্রতি বিশেষ নজর দেব। যেমন যে সমস্ত শিশু চোখে একটু কম দেখে তাদের সামনের বেঞ্চে বসাবো, বা যে সমস্ত শিশু কানে কম শোনে তাদের জন্য পাঠ উচ্চারণ একটু উচ্চস্বরে করব। এছাড়াও প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলবো, যাতে তাদের প্রতিবন্ধকতা ডাক্তারের পরামর্শে সারানো যায়। এর পরের প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্নটি, পাঠদান চলাকালীন আপনার বিদ্যালয়ের পাশ দিয়ে মিছিল গেছে, ফলে ছাত্রছাত্রীদের মন পাঠ থেকে, এটা পাঠ হবে না কি, পাঠ থেকে সরে গেছে, কিভাবে তাদের পুনরায় পাঠে মনোনিবেশ করবেন বা ঘটাবেন? তাহলে এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর হিসাবে তোমরা কি বলতে পারো? বলবে, মিছিল চলে যাওয়ার পর ছাত্রছাত্রীদের গল্প বলা পদ্ধতি বা গল্প ছলে বা বক্তৃতা পদ্ধতির মাধ্যমে পুনরায় তাদের পাঠের প্রতি মনোযোগী করে তোলা সম্ভব। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, শিক্ষক শব্দের অর্থ কী বলুন? শিক্ষক শব্দের অর্থ হলো শিক্ষকের শি অর্থাৎ শিষ্টাচার, যুক্তক্ষ মানে ক্ষমাশীল এবং ক হচ্ছে কর্তব্য পরায়ণ। অর্থাৎ শিক্ষক শব্দের অর্থ আমরা বলতে পারি শিষ্টাচার, ক্ষমাশীল এবং কর্তব্য পরায়ণ। এর পরের প্রশ্ন দেখো 10 নম্বর, জ্যোতি চিহ্ন কে প্রবর্তন করেন? বাংলায় জ্যোতি চিহ্নের প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি তার বেতাল পঞ্চবিংশতি, থি হয়েছে তি হবে, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম জ্যোতি চিহ্নের ব্যবহার করেছিলেন। এর পরের প্রশ্ন 11 নম্বর, কাঁচা কলা পাকলে হলুদ হয়ে যায় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তরটি কিভাবে বলবো আমরা? যে কাঁচা অবস্থায় খোলা হবে না, এটা কলা, অর্থাৎ মিস প্রিন্টিং হয়েছে। কাঁচা অবস্থায়
কলাতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে, আর ক্লোরোফিল নামক বর্ণ সৃষ্টিকারী এই রঞ্জক পদার্থ সবুজ বর্ণের হয়, সেই জন্য কাঁচা কলা কি হয়, সবুজ বর্ণের হয়। অর্থাৎ তোমরা বলতে পারো কাঁচা অবস্থায় কলাটা সবুজ হয়, কারণ সবুজ বর্ণে ক্লোরোফিল নামক কি একটি সবুজ রঞ্জক পদার্থ থাকে, যার জন্য কাঁচা কলা কি সবুজ হয়। কিন্তু যখন কলাটি পেকে যায় তখন কলাতে ওই ক্লোরোফিল উৎপাদনটা ব্যাহত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ফলে সেখানে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জ্যান্থোফিল নামক একটি রঞ্জক তৈরি হয়। এই জ্যান্থোফিল রঞ্জক হলুদ বর্ণের হয়, তাই পাকা কলার রং কি হলুদ হয়। এর পরের প্রশ্ন 12 নম্বর, চতুর্থ শ্রেণীর বাংলা বই পাতাবাহারে অন্তর্ভুক্ত আলো নাটকটি কে লিখেছেন? তাহলে সঠিক উত্তরটি হবে লীলা মজুমদার। চতুর্থ শ্রেণীর বাংলা বই পাতাবাহার, এই পাতাবাহার বইয়ে একটি নাটক রয়েছে আলো, যেটি লিখেছেন লীলা মজুমদার। এর পরের প্রশ্ন 13 নম্বর, বন্দে মাতরম গানটি কে লিখেছেন? এটি কোথা থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতরম গানটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, 6 এর গুণনীয়কগুলি কী কী? বা তোমাদের প্রশ্ন করতে পারে 6 এর উৎপাদকগুলি কী কী? তাহলে 6 এর উৎপাদকগুলি হলো 1, 2, 3 এবং 6, বা গুণনীয়কগুলি হলো 1, 2, 3 এবং 6। আর উৎপাদক বা গুণনীয়ক কি? অর্থাৎ যে সংখ্যাগুলি দ্বারা তুমি কোনো একটা সংখ্যাকে ভাগ করতে পারবে এবং নিঃশেষে ভাগ করতে পারবে, অর্থাৎ ভাগ মিলে যাবে, সেই সংখ্যাগুলি হলো ওই সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক। এর পরের প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, এটি একটি ডেমো ক্লাস তোমাদের দিতে পারে ইন্টারভিউয়ে, যে নিচের কোন ভগ্নাংশটি ছোট এবং বড় নির্ণয় করে দেখান। যেমন 2/3 এবং 5/7। তো এই প্রশ্নটি আমি তোমাদের ডেমো ক্লাসে দেখিয়ে দেব কিভাবে করা হয়, বোর্ডে দেখাতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বা যারা জানো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কিভাবে তোমরা দিতে পারো, লিখে আমাকে জানাও। আমি এর পরবর্তী ক্লাসে তোমাদের এটি ডেমো দিয়ে দেখাবো। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন, কয়েকটি অ্যাডভার্বের উদাহরণ দিন। অ্যাডভার্বের উদাহরণ হলো টুডে, ইয়েস্টারডে, স্লোলি, কোয়ালিটি ইত্যাদি হচ্ছে অ্যাডভার্বের উদাহরণ। এর পরের প্রশ্ন 17 নম্বর দেখো, যে ধাতুকল্প কি উদাহরণ দিন। ধাতুকল্প হলো যে মৌলের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্মই বর্তমান, তাদের ধাতুকল্প বলে। কয়েকটি উদাহরণ হলো আর্সেনিক, অ্যান্টিমনি, এরা হলো ধাতুকল্পের উদাহরণ। এর পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, কোন বিশ্ববিদ্যালয়ের অনুমতিক্রমে সহজ পাঠ প্রকাশিত হয়? তার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অনুমতিক্রমেই সহজ পাঠ প্রকাশিত হয়। তাহলে আমাদের এই শিশুদের সহজ পাঠের 2টি খণ্ড, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, এই 2টি খণ্ড অর্থাৎ সহজ পাঠ কোন বিশ্ববিদ্যালয়ের অনুমতিক্রমে প্রকাশিত হয়? সেটা হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অনুমতিক্রমে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলি। এরপর দেখো 19 নম্বর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন কেমন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের বলতে যেমন আমরা কি বুঝি, এম, ইজ, আর, এরা হলো অক্সিলারি ভার্ব, এগুলো থাকবে। এরপর মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হবে, এবং শেষে থাকবে কি অবজেক্ট। তোমরা বলতে পারো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস এম, ইজ, আর বা অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, শেষ সঙ্গে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। যেমন আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম রিডিং এ বুক। পরের প্রশ্ন, আচ্ছা এখানে দেখো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো এমন একটি কাল যা বোঝায় এই মুহূর্তে বা বর্তমানে কোনো কাজ চলমান আছে, অর্থাৎ কাজটা চলছে, কন্টিনিউ চলছে। যেমন আমি তোমাদের ক্লাসটা করাচ্ছি এখন, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরের প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্ন, হু, WHO এর পুরো কথাটি কি? এর সদর দপ্তর কোথায়? তাহলে WHO এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এই হু এর সদর দপ্তর হলো জেনেভায়। কোথায়? জেনেভা। তাহলে এই ছিল আজকের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের জন্য 20টি প্রশ্ন। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে ক্লাসগুলি, তোমরা অবশ্যই ক্লাসগুলি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করলেই কিন্তু আরও উৎসাহিত হবে এবং ক্লাসগুলি আমি আরও তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।